যেমন তাসলিমা নাসরিন এক মুরতাদ। কথা বুঝেন নাই? নামটা কত সুন্দর। ওর আব্বা আম্মা সব আল্লাহ মানত। সে আইসা এমবিবিএস ডাক্তার হইল, গবেষণা করলো, ইসলামের উপরে স্টাডি করলো। এক পর্যায়ে এসে মাথা গরম হয়ে গেছে। কি নারীরা পর্দা করবে একচাটিয়া? এটা নারীদের উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। আরো আস্তে করে বলেন। কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে, মুরতাদকে নিয়ে চলার অনুমতি নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলিম, আল্লাহ শুধু দিয়েন। আমাদের বরিশালে একটা কথা আছে, চোরের বড় গলা, মানে বড় আওয়াজ। তো আপনি নামাজ না পড়লেও আওয়াজটা যেন এমন হয় যে আপনি নামাজির থেকেও খুব ভালো। অনেকে বলে না, নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। আছে না নাই? মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। কারণ ভিআইপি বেয়াদব আছে না নাই? 1 টাকাও দান করে না, কি চায়? যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? পৃথিবীতে যত মানুষ কয় দল? এক দল আল্লাহর পক্ষে আর এক দল বিরুদ্ধে। যারা আল্লাহর পক্ষে আছে এদেরকে কোরআনের ভাষায় বলে মুমিন, মুসলিম, মুত্তাকি। আর যারা আল্লাহর লাইনে নাই এরা আবার 2 দল। কয় দল? 2 দল। এক দল পুরান আর এক দল নতুন। পুরান মানে জন্মসূত্রে বাপদাদা 14 গোষ্ঠী আল্লাহ মানে না। আর এক দল আছে বাবা মা দাদা দাদি আল্লাহ মানে, নিজেও মানে। পরবর্তী এক সময় তার মার ছিঁড়ে গেছে মাথার, ফট করে কয় যারে দেখি না তারে মানিও না। তাহলে এক দল পুরান আর এক দল নতুন। এরা দোনো দল কারে মানে না বলেন? যারা পুরান এদের নাম কোরআনের ভাষায় কাফের, এদের নাম কি? আর যারা নতুন এদেরকে বলা হয় মুরতাদ। দোনো দল নাস্তিক, দোনো দল নাস্তিক। নাস্তিক মানে আল্লাহর অস্তিত্বকে মানে না, কাফেরেরাও মানে না, মুরতাদরাও মানে না। একদল পুরান আর এক দল নতুন। পুরান দলের নাম কাফের, নতুন যারা এদের নাম মুরতাদ। যেমন তাসলিমা নাসরিন এক মুরতাদ। কথা বুঝেন নাই? নামটা কত সুন্দর। ওর আব্বা আম্মা সব আল্লাহ মানত। সে আইসা এমবিবিএস ডাক্তার হইল, গবেষণা করলো, ইসলামের উপরে স্টাডি করলো। এক পর্যায়ে এসে মাথা গরম হয়ে গেছে। কি নারীরা পর্দা করবে একচাটিয়া? এটা নারীদের উপরে জুলুম। আল্লাহ বড় জালেম। আরো আস্তে করে বলেন। কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে, মুরতাদকে নিয়ে চলার অনুমতি নেই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলিম, আল্লাহ শুধু এদেরকে বলছেন, 2টা আদেশ দিছেন। যারা আল্লাহ মানে না এদেরকে আল্লাহ আদেশ দেন নাই। কেন দেন নাই? মুমিনকে দিলেন কেন? তারাও তো আল্লাহর বান্দা, হোক নাস্তিক, হোক মুরতাদ, হোক কাফের। বান্দা কার? ইহুদিরা কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? হিন্দু বৌদ্ধ কার বান্দা? সব আল্লাহর বান্দা। আব্বাজান আদমের সন্তান, ঠিক না? তাহলে আল্লাহ ওদেরকে কেন বললেন না, শুধু মুমিনকে কেন বললেন? 2টো আদেশ কেন দিলেন শুধু মুমিনকে? এক আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বেঈমানকে দিলেন না কেন এই আদেশটা? একমাত্র তার কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বেশি ভালোবাসেন, সেই তুলনায় আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। নাম্বার 2, বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিন। কারা পাবে? কোন বেঈমান? এই কথার সাথে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে মুখস্থ রাখবেন। আল্লাহ পাক এতটা দয়াময়, আল্লাহ কখনোই চান না তার কোনো বান্দা বান্দি 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাক। আল্লাহ এটা কখনোই চান না। আল্লাহ যে চান না তার দলিল কি? তার অনেক দলিল। হাদিসে আছে সবার নামে জান্নাতে একটা একটা বাড়ি আছে, রেজিস্ট্রি করা, নাম লেখা। ফেরাউনের বাড়ি, নমরুদের বাড়ি, সাদ্দাদের বাড়ি, কারুনের বাড়ি, আলাদা আলাদা বাড়ি রেজিস্ট্রি করা, রসুলের হাদিস। কিন্তু কোন বেঈমান জান্নাতে যাবে না। তাহলে ওদের নাম লেখা জান্নাত কি করবেন আল্লাহ? আল্লাহ বলেন মুমিনদের মধ্যে আবার 2 দল হবে। এক দল মূল ডিউটি করবে, আর এক দল মূলের পরে ওভার ডিউটি করবে। মূল ডিউটি মুমিনের জন্য 5 বেলার নামাজ, রমাজানের রোজা, ধনী হলে একবার হজ জীবনে, ধনী হলে বছরে বছরে যাকাত। এটা হলো মূল ডিউটি, ফরজ। যারা ওভার ডিউটি করবে, 5 ওয়াক্ত নামাজের পরে তারা ইশরাক পড়বে, তাহাজ্জুদ পড়বে, আউয়াবিন পড়বে, চাশতের নামাজ পড়বে। রমাজানে রোজা রাখার পরেও তারা ওভার ডিউটি হিসাবে সোমবার দিন রোজা রাখবে, বৃহস্পতিবার রসুল রোজা রেখেছেন রোজা রাখবে। ওভার ডিউটি করতে গিয়ে তারা আশুরার রোজা রাখবে, আরাফার রোজা রাখবে, এইভাবে আইয়ামে বীজের রোজা রাখবে। যাকাত দিবে বছরে একবার ঠিক মূল, কিন্তু ওভার ডিউটি হিসাবে তারা ফাঁকে ফাঁকে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, এতিম অসহায় গরিবকে দান করবে। গরিব দুস্থ মানুষের প্রয়োজনে টাকা লাগবে, রাস্তা ঠিক করা লাগবে, কালভার্ট, টিউবওয়েল লাগবে, সব দিবে। এটা ওভার। জীবনে একবার হজ করবে, মূল ফরজ। ফাঁকে ফাঁকে উমরায় যাবে, অন্যকে উমরায় পাঠাবে, নফল। রসুল বলেন মূল ডিউটি করনেওয়ালারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পাবেই, ওভার ডিউটি করনেওয়ালারা মূলটা পাওয়ার পরে বেঈমানের বানানো জান্নাত আল্লাহ এদেরকে বোনাস দান করবেন। এখন অতি চালাক কিছু বাঙালি আছে। কি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম কি? বেয়াদব। এই অতি চালাক তারা বলবে ছোট জান্নাত যে পাবে 10 দুনিয়ার সমান, আমার বোনাসের দরকার কি? বলে না? বলে না? হ্যাঁ, এই প্রশ্নের জবাব পাবনা শহর আর কুষ্টিয়া শহরে যাদের বাড়ি আছে সেই লোকটাকে জিজ্ঞেস করবেন তোমার ঢাকার শহরে বাড়ির দরকার কি? ঢাকার বাড়িওয়ালা কানাডায় বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, জিজ্ঞাসা করেন এত বাড়ির দরকার কি? তোমার ফ্যামিলিতে সদস্য 10 জন, একতলা ঘর হলে হয় 10 তলা কেন? কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ পাক এক একজনকে 70টা হুর দান করবেন। এগুলো রাখবেন। জান্নাত মানুষ যখন পাবে জান্নাতীদের অন্তরে খুশি, কিন্তু একটা আফসোস থাকবে জান্নাতীদের অন্তরে, ও আল্লাহ আর একটু যদি আমল করতাম তাহলে আরো ভিআইপি জান্নাত পেয়ে যেতাম, কেন করলাম না? আল্লাহ তো কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবেন না, কিন্তু জাহান্নামেও দিতে চান না। প্রশ্ন, তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ যদি জাহান্নামে দিতে নাই চান তো বানাইলেন কেন? আল্লাহ যে বেঈমানকে জাহান্নামে দিতে চান না এর দলিল একটা দিলাম, সবার নামে জান্নাতি কি আছে? নাম্বার 2, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এটা কোন থানা? ঈশ্বরদী জেলা, পাবনা জেলা। ভালো করে বুঝেন, একটা যুবক ছেলে অপরাধ করেছে, একজনকে হত্যা করেছে, তাকে পুলিশ আটকায় দিল হত্যা মামলার আসামি।
এই যুবক আরো অন্যায় করেছে, কারো দোকান লুট করেছে, তার জন্য আর একটা মামলা হলো লুটের মামলা। আর একটা অপরাধ করেছে অপহরণ। এইভাবে 5টা অপরাধে তার জন্য 5টা মামলা হয় না একটা হয়? বুঝেন, বুঝে থাকলে বলেন। ধারা 1 না ধারা আলাদা, তারিখও আলাদা, ম্যাজিস্ট্রেট আলাদা, বুঝেন। 5 মামলার জন্য ডেট আলাদা, ধারা আলাদা, হাজিরা আলাদা, সাজাও আলাদা। 4 মামলায় জামিন, 1 মামলায় কল্লা ফালাও, বুঝেননি? 2 মামলায় জরিমানা দাও। আল্লাহ কত দয়াময়। ও বান্দা, তুই জিনা করেছো 1 মামলা, মানুষ মারছো 1 মামলা, জুলুম করেছো 1 মামলা, মানুষের হক নষ্ট করেছো 1 মামলা। এভাবে তুই মামলা করতে, অপরাধ করতে করতে হাজার লাখ হয়ে গেছে, কোটি হয়ে গেছে। আমার দরবারে কোনো ধারা নাই, আলাদা ডেট নাই, আলাদা হাজিরা নাই। খালি বলবি আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ 1 সেকেন্ডে মাফ। কোনো ধারা টারা নাই, মাফ করতে 1 সেকেন্ড লাগবে না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায় দেন আমার বান্দা যারা আছে অপরাধের শিকার, জুলুম করেছে, আমার কাছে আসো, তওবার নিয়তে বলো আল্লাহ মাফ করে দাও। তুমি যেই লাইনে থাকো, যেই ধারায় থাকো না কেন, আমার কাছে ক্ষমা চাইতে দেরি। ঘটনা আপনারা অনেকে জানেন। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে আছেন। ভক্তরা গিয়া বলেন, নবী জমিনে বড় ফসল হয় না, পানি নাই, বৃষ্টি নাই, একটু দোয়া করেন। রহমতের নবী পয়গম্বর মূসা আল্লাহর দরবারে উম্মতের নিয়ে দোয়ার জন্য রেডি হয়ে গেলেন খোলা ময়দানে। ও আল্লাহ, জমিনে বৃষ্টি দাও। গাইবি আওয়াজ আসলো, রে মূসা, মানুষ ময়দানে নিয়ে যে দোয়া করতেছু, এখানে একটা জিনা করনেওয়ালা অপরাধী আছে, তারে উঠাইয়া দাও, না হয় দোয়া কবুল হবে না। পয়গম্বর মূসা নবী বললেন, ও জিনাকার, ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হবে না, বৃষ্টিও আসবে না। জিনাকারের অন্তরে ভয় এসে গেল, এখন উঠাও যাইতে পারে না, উঠলেই সবাই জানবে আমি জিনাকার। বসে বসে চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না, কানলে পাশের লোক বলবে কাঁদো কেন, জিনাকার। কান্নার উপায় নাই, উঠারও সুযোগ নাই। মূসা নবী ধমক দিয়া কয়, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা লইয়ার পরে কান ধরে টান দিলে উপায় কি, উঠে যা। ওই বান্দা গোপনে একটা চাদর মাথার উপরে দিয়া দিল থেকে আমার মাওলারে ডাক দিছে, হে মালিক, 40টা বছর আমি জিনার অপরাধ করি, তুমি ছাড়া আর কেউ জানে না। ও আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি রহমতের চাদর দিয়া ঢেকে রাখছো, মাফ করে দাও, আর করব না। এমন ভাবে আল্লাহকে ডাক দিছেন, আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা নবী বলেন, আল্লাহ, তুমি বললা জিনাকারের উঠার জন্য, উঠলো না, বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলেন, আমি
যার কারণে বৃষ্টি দিব না বলেছি তার কারণেই বৃষ্টি দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান? দলিল কয়টা পাইছেন? এক দলিল দিলাম সবার নামে জান্নাতে বাড়ি আছে, আর এক দলিল দিলাম অল টাইম তওবার দরজা। এভাবে আরো বহু আছে, আমি ওদিকে যাব না। তো প্রশ্ন ছিল, তো জাহান্নামে যদি আল্লাহ দিতে না চান তো বানাইলেন কেন? কিছু গাদ্দার আছে, ওরা জেনে শুনে বুঝে জাহান্নামে যাবেই। কিছু গাদ্দার আছে না? রমাজানুল মুবারক চলে গেল কয়েকদিন আগে। এই ময়দানেও কিছু আশেকে রসুলের চেহারা দেখলে মনে হয় যেন তারাও রোজা রাখে নাই। এরকম কোন মুসলমান নাই? কুলাঙ্গারের বাচ্চা বলেছিল, আমি রোজা রাখবো কেন, ভাতের কি অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার আইন তো হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা না খাওয়ার সাধনা করে, আর মুসলমান আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর মহব্বত অর্জন করা রোজার মাধ্যমে। কিন্তু কিছু মুসলমান ছিল জানিয়া শুনিয়া বুঝিয়া রোজা রাখে, আর একদল কিছু মুমিন ছিল রোজা রাখছে ঠিক, তবে তারাবি পড়ে নাই। নাই? আমি না শুরুতে বলছি সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আর একদল মুসলমান ছিল তারাবি পড়ছে ঠিক, কিন্তু পুরাটা পড়ে নাই। কেউ তুমি পুরা পড়ো না কেন? আমার ঘুমের ঘরে ওমরের নবীর সাহাবী ওমরে ফারুকের সাথে একটু ঝগড়া লাগছে ঘুমের ভিতরে, এই জন্য ওমরের মানি না। তো কারে মানো? কয় মুহাম্মদের মানি, ওমরের মানি না। তার মানি? বন্ধু আমি তোমাকে মানি, তোমার ছেলেকে ভালোবাসি না। কেউ যদি আমাকে ভালোবাসে আর আমার সন্তানকে ভালো না বাসে, এই ভালোবাসার ভেতরে ধোঁকা আছে, ঝামেলা আছে। অথচ সময় নাই বুঝাবার, পক্ষ বুঝি না বিপক্ষ বুঝি না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধিয়া নামাজ পড়েন আল্লাহর জন্য, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি কার জন্য? না পীর সাহেবের জন্য? একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য, আমি আস্তে করে আমিন বলি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্যই যদি ইবাদত হয়, ভাব বান্দার সাথে কেন দেখাবো? কি ইবাদত কার? তা আল্লাহর জন্য আপনি তারাবি কম পড়েন বেশি পড়েন, বুকে বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, আল্লাহর জন্যই যদি হয় তো ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। বিষয় কি বলে? পাস করলি, হ্যাঁ কল্লি বুঝি না, টুপি বুঝি না, গোল বুঝি না। নবীজির আদর্শের জন্য টুপি পরেছি, কোন পীরের গোলামির জন্য টুপি পরি না। সহজ। ঝামেলা কেন? এই ঝামেলায় ঝামেলায় মুসলমান বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি, ছাত্র বেশি, এরপরও গুটি কয়েক নাস্তিক বেঈমানদের সামনে আমরা পরাজিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো গাদ্দার কিছু আছে জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে। দেখেন কথায় কথায় হাসতে হাসতে বলে
এত আমল করে লাভ কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না নাই? আল্লাহ কয় তুই যখন জাহান্নামে যেতেই চাও, তোর জন্য জাহান্নাম বানাইছি, ঘুরা গিয়ে দেখ মজা কেমন, গিয়ে দেখ জাহান্নামটা কেমন মজার, ঘুরে দেখ। বর্তমানে সূর্যের গরম সহ্য করা যায় না, আরব দেশের গরমকে ওভারটেক করে ফেললো। হাদিসে পাকে পয়গম্বর বলেন, জাহান্নাম নিঃশ্বাস যখন ফেলে তখন জমিনে গরম হাওয়া বের হয়। নবী কয় ইস্তেগফারের আমল করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে মাপ চাও। কিয়ামতের দিন এই সূর্যের গরমটা চলে আসবে, মাথার উপরে জাহান্নামের গরম চলে আসবে। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, যদি হিসাব আউলা জাউলা। দিনের বেলা ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম, এত তাপ? আল্লাহর কোরআন মিথ্যা না বাবা। যতই চালাকি করি আমি বক্তা, তুমি শ্রোতা, যতই ভাব দেখাই আমি বড় আলেম, তুমি ছোট আলেম, আমি প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি টাকাওয়ালা, তুমি ফকিন্নি, যত ভাব দেখাই না কেন, সব ভাব সাদা কাফনে ঢুকলে শেষ হয়ে যাবে, সব শেষ। সাদা কাফনে ঢুকার পরে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে। এরে যুবক, আজকে পাও ধরে ধরে তোমারে বয়ান শুনাই, তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও প্রচেষ্টা করে, মানুষের কাছে দৌড়ায়, খতিব সাহেবরাও বয়ান করে, আমরাও করি 12 মাস। এই টাইমে অজৈত বাংলাদেশে, অথচ সারাটা বছর একটা দিন খালি নেই। কি বৃষ্টি, কিসের রৌদ্র, কিসের রাত আর দিন, পাগলের মতো দৌড়ায় আসলাম অসুস্থতার মধ্য দিয়াও। ও আল্লাহর বান্দারা, আসার পরে পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উঁচু কথা বলি না, না জানি মনে কষ্ট যায়, না জানি আল্লাহ বেজার হয়। কারণ তাবলীগওয়ালারা যদি মসজিদে ডাক দেয়, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ ঢুকবে না। খুব বুঝেন, আমরা তো বোকা কিছু নাই মাথায়, আপনারা তো অনেক শিক্ষিত বুদ্ধিমান, এটা আপনারা বলেন, একটু খেয়াল করেন, যেহেতু বুদ্ধি আছে একটু খেয়াল করেন। ভুল হলে দাঁড়ায় বলবেন হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে উঠবস করব। এত যদি সম্মান খানিকটা কমে যায়, জাগ্গা। ভুল হওয়াটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। রাসূলের হাদিস। ও আল্লাহর বান্দা, পীর সাহেবের মুরিদরা যদি বলে মসজিদে এখন বয়ান হবে, ওই লাইনের মানুষ ছাড়া ভিন্ন মানুষ বসবে? সত্য কথা স্বীকার করেন, বসবে না। আওয়ামী লীগওয়ালারা ব্যানার টানায় যদি বলে এখন বক্তব্য হবে, নেতা আসবে, নেত্রী আসবে, বিএমপি ওয়ালারা বইব, বিএমপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আসবে? একটু ভাবো, কুত্তা শুয়ারের আল্লাহ পাক আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তাবলীগওয়ালারা ডাকলে চরমনাই যায় না, চরমনাইওয়ালারা ডাকলে তাবলীগ যায় না, আওয়ামী লীগ ডাকলে বিএমপি যায় না, কিন্তু এটা কেমন একটা প্যান্ডেল, সব দলের মানুষ এখানে হাজির। একটু চিন্তা করা দরকার না যে এটা কেমন প্যান্ডেল? আওয়ামী লীগ, বিএমপি, জাসদ, বাসদ, অসৎ সব শুদ্ধ হেনে হাজির।